পাথর বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক আদিবাসী যুবকের। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার সোয়াশা গ্রামের। শুক্রবার সন্ধ্যায় সোয়াশা গ্রামের কাছে মথুরাপুর গ্রামের অভিলাষ হাসদা নামে এক আদিবাসী যুবক সোয়াশা থেকে সাইকেলে চেপে বাড়ি যাওয়ার সময় পাথর বোঝাই লরিতে চাপা পড়ে যায়। তাকে উদ্ধার করে সন্ধ্যে 7:30 নাগাদ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শালবাদ্রা পাথর শিল্পে যে সমস্ত গাড়ি পাথর নিতে যায় সে সমস্ত গাড়ি মল্লারপুরে নো এন্ট্রিতে রেখে তাদেরকে দিনে 3 থেকে 4 বার একসঙ্গে ছাড়া হয়। শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ঠিক তেমনই নো এন্ট্রিতে যে সমস্ত ফাঁকা গাড়িগুলো পাথর নিতে যাচ্ছিল তাদের মধ্যে একটি ফাঁকা ডাম্পার সোয়াশা ব্রিজের কাছেই অ্যাক্সিডেন্ট করে আদিবাসী যুবককে। এলাকার কিছু লোকজনের সাহায্যে অভিলাষ হাসদা নামে ওই যুবককে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। বর্তমানে তিনি যখন জীবিত ছিলেন তার কিছুক্ষণ পরেই হসপিটালে মারা যান ওই যুবক। খবর পেয়ে আদিবাসী যুবকের গ্রাম মথুরাপুর থেকে বহু লোকজন ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে জমায়েত হয় বহু আদিবাসীর। শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভে বহু গাড়ির কাজ ভাঙচুর করা হয়। কিছু ড্রাইভারকে মারধর করা হয়। বহু ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু আদিবাসীরা সমস্ত গাড়ি আটকে রাখেন। ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সহ রামপুর থানা এবং মল্লারপুর থানার বহু পুলিশ। বহু রাত পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই রাজি হচ্ছিলেন না আদিবাসীরা। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে পাথর শিল্পের সমিতি থেকে এবং গাড়ি মালিকের কাছ থেকে মৃতের পরিবারকে কিছু টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন আদিবাসীরা। মল্লারপুর থেকে আজিম শেখের রিপোর্ট, বীরভূম নিউজ। তিন দিন হলো না, আমি ডিফেন্স এখন একটা টিম হয় না, এখন একটা টিম হয় না। নমস্কার।